আমরা মনে করি যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো যদি করতে পারি, যে কাজগুলো হবে সেই কাজগুলো করা হয়। জনগণকে সচেতন না করে গত অনেক বছর এই নদী নালা খাল শহরের ভিতরের যে জলাবদ্ধতা করা হয় না, তাই জনগণের যে কাজগুলো হবে সেই কাজগুলো করা হয়। প্রত্যেক বছর চট্টগ্রাম পানির দিকে চলে গেছে। আমরা চেষ্টা করছি যতগুলো খাল আছে, যতগুলো সমুদ্রে বা কর্ণফুলীতে যাওয়ার জন্য যে পানির প্রবাহ আছে, সেই প্রবাহগুলোকে আবার চালু করার রাতারাতি হয়ে যাবে। কাজটা আমরা শুরু করলাম, এই কাজ এগিয়ে যাবে। এইবারের বর্ষায় আমরা যতদূর পানি বদ্ধতা কমিয়ে আনতে পারি, যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি, সেটার মধ্যে দিয়ে আমরা আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়। এই বর্ষার পরের বর্ষা সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, কিন্তু এই বর্ষাটা যেন আগের কোনো অবস্থার কাছাকাছি না, অনেক পানিবদ্ধতা জলাবদ্ধতা যেটাই বলেন সেটা যেন অনেক কম হয়, সেটার জন্য চেষ্টা। এর আগেও এসেছেন এবং আমাদের আরো 3 জন উপদেষ্টা এটা নিয়ে কাজ করছেন, এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো যদি করতে পারি, জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে আমরা রেহাই দিতে পারবো বলে আমরা আশা করছি। এবং আগে যেটা সমন্বয় ছিল না, এবার আমরা আসার পরে ধরেন মেয়র সাহেব আসার পরে এবং আমাদের আদিলুর রহমান খান সাহেবরা আজকে এখানে উপদেষ্টা হিসেবে আসার পর থেকে যে আমাদের সাথে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তাদের সাথে একটা সমন্বয় এর মাধ্যমে আমরা কাজ করছি। এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন, ওনাদের এবং সবাই মিলে আমরা একটা সমন্বিত উদ্যোগে কাজ করছি, এবং আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। হয়তোবা এই মৌসুমে 40-50% আমরা পেতে পারি, কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে মূল কথা হচ্ছে জনগণকে সচেতন হতে হবে। এখন আমি খাল পরিষ্কারই করলাম, আমি একটা উদাহরণ দিচ্ছি। কৃষিকাল আমি আসার পরে 3 দিনের মধ্যে আমি এটা পরিষ্কার করলাম। আমি গতকালকে সেখানে গিয়েছি, সেটা আবার গার্বেজ স্টেশনে পরিণত হয়েছে। এবং আমি যখন ওয়াশ করছিলাম কালকে, কমিশনার সাহেব ছিলেন, ল্যাব, তোষক, বালিশ, পলিথিন, প্লাস্টিক তো আছেই, আর ফ্রিজ এগুলো আছে। আমি অবাক লাগে যে মানুষের মধ্যে সচেতনতা যদি না আসে যে আমরা এই খাল নদী এগুলোকে আমাদের একটি অংশ হিসেবে চিন্তা করতে হবে। আমরা যেভাবে ভাত, মাছ, মাংস খাচ্ছি, ঠিক এই ধরনের একটা অংশ হিসেবে মনে করতে হবে। এটা আমাদের প্রাত্যহিক আমাদের লাইফের একটি অংশ, আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং এটা কিন্তু আমাদের দ্বারা সৃষ্টি।